types of redox reactions. কোলন দিয়ে লেখো 4 types. রেডক্স রিয়াকশন কত রকমের? 4 প্রকার. এ দিয়ে লেখো ইন্টারমলিকুলার রেডক্স রিয়াকশন. ইন্টারমলিকুলার রেডক্স রিয়াকশন. ইন্টারমলিকুলার রেডক্স রিয়াকশন দিয়ে লেখো when oxidation and reduction takes place separately. When oxidation and reduction takes place separately in different compounds. Then the reaction is called intermolecular redox reaction. When oxidation and reduction takes place separately in a different compounds, then the reaction is called intermolecular redox reaction. এক্সাম্পল দেখো ক্লিয়ার হয়ে যাবে. মনে করো SnCl2 প্লাস 2FeCl3 কম্বাইন করে ফর্ম করছে SnCl4 প্লাস 2FeCl2. ওকে, এখানে অক্সিডেশন রিডাকশন ক্যালকুলেট করো. একে আগে আয়নিক ফর্মে ব্রেক করো, করে অক্সিডেশন রিডাকশন ক্যালকুলেট করো. অক্সিডেশন কার হচ্ছে, রিডাকশন কার হচ্ছে. একে ব্রেক করলে কি হবে বলো? Sn2 প্লাস প্লাস অফ 2Cl মাইনাস প্লাস স্টয়চিওমেট্রি না লিখলেও হবে Fe3 প্লাস প্লাস অফ 3Cl মাইনাস কম্বাইন করে তৈরি করেছে Sn4 প্লাস প্লাস অফ 4Cl মাইনাস প্লাস Fe2 প্লাস প্লাস অফ 2Cl মাইনাস. ওকে, এটা আমরা জানি. দেখো এখান থেকে বোথ সাইডে Cl আছে মানে Cl ক্যান্সেল হয়ে যাবে, তাই না? যা থাকবে সব বাদ. তাহলে কি থাকছে? আয়নিক ফর্ম লেখো. আয়নিক ফর্ম কি হবে বলো? Sn2 প্লাস প্লাস অফ Fe3 প্লাস অ্যারো দিয়ে তৈরি হবে Sn4 প্লাস প্লাস অফ Fe2 প্লাস. ওকে, দেখো Sn2 প্লাস থেকে 4 প্লাসে গেছে, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করে গেছে, এখানে অক্সিডেশন হয়েছে. আর Fe3 প্লাস থেকে 2 প্লাস হয়েছে, দেখো ডিক্রিজ করে গেছে, এখানে রিডাকশন হয়েছে. ওকে, আমাদের ডেফিনেশন কি বলেছে? যে অক্সিডেশন এবং রিডাকশন তুমি এটাকে সেপারেট করে লিখতে পারো. Sn2 প্লাস থেকে তৈরি হচ্ছে Sn4 প্লাস, এখানে হচ্ছে অক্সিডেশন. আবার Fe3 প্লাস সেখান থেকে তৈরি হয়েছে Fe2 প্লাস, এখানে দেখো কি হয়েছে? রিডাকশন. ওকে, তো আমাকে বলো অক্সিডেশন এবং রিডাকশন সেম এলিমেন্টের হয়েছে না ডিফারেন্ট এলিমেন্টের হয়েছে? দেখো অক্সিডেশন হচ্ছে Sn এর আর রিডাকশন হয়েছে আয়রনের, তাহলে ডিফারেন্ট এলিমেন্ট ডিফারেন্ট যদি অ্যাটমস হয় তাহলে তাকে আমরা কি ধরনের রেডক্স রিয়াকশন বলবো বলো? ইন্টারমলিকুলার রেডক্স রিয়াকশন. যখন রেডক্স রিয়াকশন কি হয় বলো? দুটো ডিফারেন্ট এলিমেন্টের মধ্যে অক্সিডেশন রিডাকশন হবে তখন তাকে বলা হবে ইন্টারমলিকুলার রেডক্স রিয়াকশন. বোঝা গেছে? কোনো অসুবিধা হলে জিজ্ঞাসা করবে. নেক্সট টাইপ বি, intramolecular redox reaction. Intramolecular redox reaction. Intramolecular redox reaction. ওকে, ইন্ট্রা মানে কি বলো? এখানে ইন্টার আর এখানে আমাদের আসছে ইন্ট্রা. এর মানে কি বলো? ইন্ট্রা মানে ডিফারেন্ট, তাই না? ইন্টারন্যাশনাল যে খেলাগুলো হয়, ম্যাচ হয়, আমরা জানি ইন্টারন্যাশনাল মানে কি আমাদের দেশের সাথে বাইরের দেশের খেলা হয়, তাই না? ডিফারেন্ট কান্ট্রির মধ্যে খেলা হয়, তখন তাকে বলা হয় ইন্টারন্যাশনাল. বা ইন্টারন্যাশনাল মানে কি ডিফারেন্ট হবে. আর ইন্ট্রা মানে কি সেম এলিমেন্টের মধ্যে হবে. ওকে,
তো দেখো এক্সাম্পল দেখো বুঝে যাবে। আচ্ছা লিখে নাও ডেফিনেশন, ইন্ট্রামলিকুলার রিডক্স রিঅ্যাকশন কাকে বলা হয়। দেখো ডিউরিং দ্য কেমিক্যাল রিয়াকশন কমা দিয়ে লেখো, ইফ oxidation and reduction takes place in single compound. If oxidation and reduction takes place in single compound, then the reaction is called intramolecular redox reaction. ওকে, যদি একটা কম্পাউন্ডস এর মধ্যেই ঘটে তখন তাকে বলবো আমরা ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশন। এক্সাম্পল দেখো ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এক্সাম্পল দেখো, 2KClO3 তৈরি হবে, ব্রেক করলে কি তৈরি হবে বলো, 2KCl, এটা মাধ্যমিকে পড়েছি আমরা, প্লাস অফ 3O2। ওকে, এখানে দেখো এই KClO3 এর মধ্যে তুমি এখানে Cl এর অক্সিডেশন নাম্বার কত হবে বলো, ক্যালকুলেট করে। এখানে Cl এর অক্সিডেশন, আমি Cl টাকে সেপারেট করে লিখছি বুঝতে সুবিধা হওয়ার জন্য, Cl আর এখানে লিখবো অক্সিজেন। এই দুটোর আমরা ডিফারেন্ট ভাবে বলো অক্সিডেশন নাম্বার কি হবে। এখানে KCl এর মধ্যে Cl এর উপর অক্সিডেশন নাম্বার -1 আর অক্সিজেনের উপর অক্সিডেশন নাম্বার 0। কারণ দেখো O2 ফর্মে রয়েছে, এলিমেন্টারি ফর্মে আছে, যদি এলিমেন্টারি ফর্মে থাকে তখন তার অক্সিডেশন নাম্বার 0 হয় আমরা জানি। আর এখানে KCl এর মধ্যে Cl এর উপর -1। আর তুমি KClO3 তে বলো Cl এর অক্সিডেশন নাম্বার কত হবে আর অক্সিজেনের কত হবে। অক্সিজেন তো নর্মাল কন্ডিশন আছে, তাহলে এটা -2 হবে। Cl টা x ধরে ক্যালকুলেট করে বলো কত আসছে। Cl এর অক্সিডেশন নাম্বার কত আসছে বলো, এত টাইম লাগলে তো মুশকিল। x ধরে ক্যালকুলেট করো। এখানে হ্যাঁ প্লাস, +5 আসছে। হ্যাঁ +5 হবে, ঠিক, +5। ওকে, তাহলে দেখো KClO3 একটাই কম্পাউন্ড যার মধ্যে দুটো অ্যাটম, Cl এবং অক্সিজেন দুটোরই অক্সিডেশন রিডাকশন হয়েছে। কার অক্সিডেশন হয়েছে দেখো ক্যালকুলেট করে, এখানে অক্সিজেন -2 থেকে 0-তে গেছে, মানে ইনক্রিজ করে গেছে, তাহলে এর অক্সিডেশন হয়েছে। ওকে, আর Cl +5 থেকে -1-এ গেছে, ডিক্রিজ করে গেছে, তো রিডাকশন হয়েছে, তাই না? তো ডেফিনেশন কি বলেছে দেখো, যে একটা কম্পাউন্ডের মধ্যেই যদি অক্সিডেশন রিডাকশন ঘটে তখন তাকে বলা হবে ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশন, তাই না? এখানে দেখো KClO3, এই KClO3 KCl এর ক্ষেত্রে অক্সিডাই রিডিউসড হয়েছে, আর KClO3 O2 এর ক্ষেত্রে অক্সিডাইজড হয়েছে। তাহলে একটা কম্পাউন্ডের মধ্যেই অক্সিডেশন এবং রিডাকশন হচ্ছে, যার জন্য এটাকে বলা হবে ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশন। ওকে, বোঝা গেছে। নেক্সট লেখো টাইপ সি, লেখো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, DIS POR সরি DIS PRO POR TION ATION রিয়াকশন, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট স্যার রিয়াকশন। একবার বলুন না কি বললেন। DIS বানান লেখো, DIS হ্যাঁ বলুন। PRO POR PRO POR TION ATION ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। আচ্ছা। হ্যালো, কাকে ফোন করেছিস, কাকে ফোন করেছিস তুই? ঠিক আছে। আচ্ছা, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন কাকে বলে দেখো, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। ওকে, লেখো সিবিএসসি তে স্যার বোর্ডে আমাকে একটা কিন্তু, জয়েন করে নিন না। তোমাকে জয়েন করে নেবো মানে?
না না, মানে ফোনে চার্জ শেষ হয়ে গেছে তো তাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সিবিএসসি তে কিন্তু সিবিএসসি আইসিএসসি বোর্ডে কিন্তু মানে বোর্ডের এক্সামে জিজ্ঞাসা করে এটা। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে নাও জিজ্ঞাসা করতে পারে। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনের এক্সাম্পল জিজ্ঞাসা করবে, মুখস্থ করে রাখতে হবে। তো লেখো, লেখো when reduction and oxidation takes place when reduction and oxidation takes place in the same element, in the same element of the same compound, when reduction and oxidation takes place in the same element, in the same compound, then the reaction is called disproportionation reaction. এক্সাম্পল ছাড়া বুঝতে পারো না, দেখো বুঝিয়ে দিচ্ছি। মনে করো H2O2 হাইড্রোজেন পারক্সাইড, ওকে, এখান থেকে তৈরি হবে, ডিকম্পোজ করে কি তৈরি করে বলো, H2O প্লাস হাফ O2। ওকে, তো অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করো। এখানে H2O2 এর মধ্যে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হবে? 5 সেকেন্ডের মধ্যে বলা উচিত ছিল। হ্যাঁ, পারক্সাইড যৌগে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হয়? -1। -1। ওকে, H2O তে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হবে বলো? -2। -2। আর O2 তে অক্সিডেশন নাম্বার 0। তাহলে দেখো H2O2 একটা কম্পাউন্ড, যার মধ্যে একটাই এলিমেন্ট, দেখো যার মধ্যে একটা এলিমেন্ট অক্সিজেন, অ্যাটম অক্সিজেন, যে অক্সিজেন কিনা দেখো সাইমultaneously একবার অক্সিডাইজ করছে একবার রিডিউস করছে। ভালো করে দেখো, এখান থেকে যদি তুমি এই H2O2 র অক্সিজেন থেকে H2O তে যাও, দেখো -1 থেকে -2 হয়েছে, অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করে গেছে, মানে রিডাকশন হয়েছে। ওকে, আবার তুমি যদি দেখো এখান থেকে এই অক্সিজেন থেকেই O2 তে নিয়ে যাও, দেখো -1 থেকে 0 হয়েছে, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করে গেছে। তাহলে এখানে কি হয়েছে বলো, অক্সিডেশন হয়েছে। ওকে, তাহলে এখানে দেখো অক্সিডেশন এবং রিডাকশন একটা অ্যাটমের মধ্যেই ঘটেছে। ওকে, তখন এই টাইপের রিয়াকশনকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ওকে, এখানে দেখো একটা একটা অ্যাটমের মধ্যেই হয়েছে। এবার তুমি আমাকে বলতে পারো স্যার ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশন আর ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনের মধ্যে ডিফারেন্স কি? দেখো ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশনের ক্ষেত্রে দেখো একই এলিমেন্ট, একই কম্পাউন্ড, তার মধ্যে ডিফারেন্ট এলিমেন্টের মধ্যে হচ্ছে। দেখো, কারণ KClO3 তে Cl এবং অক্সিজেন ডিফারেন্ট অ্যাটমের মধ্যে অক্সিডেশন রিডাকশন হয়েছে। কিন্তু ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেখো H2O2 এর মধ্যে শুধুমাত্র অক্সিজেনেরই একবার অক্সিডেশন হয়েছে একবার রিডাকশন হয়েছে। তো এই ধরনের রিয়াকশনকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। এক্সাম্পলটা সবচেয়ে স্মলেস্ট এক্সাম্পল, এটা এটা মাথায় রাখবে, অনেক বড় বড় এক্সাম্পল হয়। মানে এটা মাথায় রাখবে, যখন কোনো কম্পাউন্ডের মধ্যে একটা অ্যাটমে একবার অক্সিডেশন একবার রিডাকশন হবে, তখন তাকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ওকে, এবং দেখো এখানে যে অ্যাটমের মানে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন ঘটেছে, তার যে অক্সিডেশন নাম্বার হবে কত আছে বলো, H2O2 তে অক্সিজেন -1, আর এখান থেকে যে স্প্রেড করে গেছে দুটো অ্যাটমে, H2O এবং হাফ O2, এখানে দেখো এই দুটো অ্যাটমের অক্সিডেশন নাম্বারের মিডিলে থাকবে। দেখো -2 আর 0 মিডিলেই কিন্তু -1 থাকে, তাই না? তাহলে এই টাইপের রিয়াকশনকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ওকে, যে অ্যাটমের বা যে কম্পাউন্ডের ডিসপ্রপোর্শনেট করবে, মানে ব্রেক করে যাবে, করে গিয়ে যে ডিফারেন্ট এলিমেন্ট, ডিফারেন্ট মলিকুলস তৈরি করবে, তাদের যে অক্সিডেশন নাম্বার হবে, তাদের মিডিলেই আমাদের রিয়াক্ট্যান্ট থাকবে, তখন তাকে বলবো আমরা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। কোনো বুঝতে অসুবিধা হলে বলো। একটা অ্যাটম থেকে দুটোতে স্প্রেড করে যাবে। যদি বুঝে থাকো তো নেক্সট টাইপ ডি। ডিসের উল্টো হচ্ছে কম প্রপোর্শনেশন রিয়াকশন। লেখো COM PRO POR TION ATION, কম প্রপোর্শনেশন রিয়াকশন। ওকে, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনে কি হয়েছে বলো,
যে রিয়াক্ট্যান্ট বা রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট সাইডে স্প্রেড করেছে, তাই না, সেপারেট হয়ে গেছে, দুটো মলিকুলসে ব্রেক করে গেছে। এখানে জাস্ট রিভার্স রিয়াকশন হবে। ওকে, এখানে কি হবে দেখো, এখানে দুখানা রিয়াক্ট্যান্ট থেকে একটা প্রোডাক্ট তৈরি হবে। ওকে, এখানে কি হবে বলো, যে দুটো রিয়াক্ট্যান্ট থেকে একটা প্রোডাক্ট, জাস্ট রিভার্স রিয়াকশন হবে। তো লিখে দাও কম্প্রপোর্শনেশন রিয়াকশন এর ওখানে লেখো রিভার্স অফ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন ইজ নোন অ্যাজ কম্প্রপোর্শনেশন রিয়াকশন। রিভার্স অফ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন নোন অ্যাজ কম্প্রপোর্শনেশন রিয়াকশন। এক্সাম্পল দেখো বুঝে যাবে। মনে করো ClO মাইনাস প্লাস Cl মাইনাস তৈরি করবে Cl2 প্লাস OH মাইনাস। ওকে, যদি ক্যালকুলেট করো Cl2 তে অক্সিডেশন নাম্বার 0, এখানে ClO মাইনাসে কত হবে বলো, বলো। না না, এটা বেসিক মিডিয়াম, এটা এটা বেসিক মিডিয়াম বোঝাচ্ছে, বেসিক মিডিয়াম। দেখো রেডক্স রিয়াকশন তো মিডিয়ামের দরকার হয় না, হাইদার অ্যাসিডিক মিডিয়াম হলে এখানে H প্লাস দিয়ে দিত। আর এটা তোমার দেখো এটা আয়নিক ফর্মে আছে, এটা তো কমপ্লিট রিয়াকশন নেই আমাদের, তাই না, তার জন্য এখানে OH মাইনাস বলে দিয়েছে তোমাকে মিডিয়াম বোঝানোর জন্য, বেসিক মিডিয়াম বোঝাবে OH মাইনাস। এবার তুমি এখানে দেখো Cl2 তে 0 আছে, এখানে দেখো Cl এর -1, এখানে কত হবে বলো, Cl এর +1, তাই না? একদম, তাহলে এখানে +1 আসছে Cl এর উপর। তাহলে তুমি দেখো Cl থেকে Cl2 তে গেছে, তাহলে +1 থেকে 0 হয়েছে, মানে ডিক্রিজ করে গেছে, তাহলে এখানে রিডাকশন হয়েছে। ওকে, আবার দেখো Cl মাইনাস থেকে আবার Cl2 তে গেছে, তাহলে এখানে কি হয়েছে, ইনক্রিজ করে গেছে, দেখো মাইনাস থেকে 0 হচ্ছে, তো এটাকে আমরা বলবো অক্সিডেশন। ঠিক আছে, দেখো রিভার্স হচ্ছে না, এখানে একটা থেকে দুটো ডিফারেন্ট মলিকুলসে কনভার্ট করে যাচ্ছে, এবং অক্সিডেশন নাম্বার দেখো কি হচ্ছে, এই দুটোর মিডিলে এর অক্সিডেশন নাম্বারটা থাকছে। এখানেও করে দেখো সেম আসছে, +1 এবং -1 এর মিডিলেই 0 প্রেজেন্ট, তাই না? তাহলে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন আর কম্প্রপোর্শনেশন রিয়াকশনের মধ্যে কি ডিফারেন্স বলে, রিভার্স হবে পুরো। এক্সাম্পল একদম মুখস্থ রাখতে হবে, ডেফিনেশনের থেকেও এক্সাম্পল বেশি ইম্পর্টেন্ট। তোমাকে এক্সামে যে নর্মাল বোর্ড এক্সাম হয়, তোমাকে জিজ্ঞাসা করতে হবে এক্সাম্পল লেখো, যে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনের এক্সাম্পল দাও, তখন কিন্তু তোমাকে এটা খুব স্মলেস্ট এক্সাম্পল, স্যার বড় বড় এগুলো কি মলিকুলসের মতো হয়। পরীক্ষায় দেয়? এগুলো কি স্কুলের পরীক্ষায় দেয়? সিবিএসসি যে মেনলি দিতে পারে, সিবিএসসি বোর্ডে অনেক সময় জিজ্ঞাসা করে। ও আমরা তো মুখস্থ করেই নেবো, সে আসলেও পড়বো না আসলেও পড়তে হবে। আমরা তো আগেই আগেই আমরা বলেছি অলরেডি যে আমরা এক্সামে কি আসছে না আসছে ওইভাবে ইম্পর্টেন্ট দেখে আমরা পড়বো না। তোমরা যদি পড়তে চাও আমি পড়িয়ে দিতেই পারি, যে স্যার আমার কনসেপ্টের কোনো দরকার নেই স্যার, কি কি আসবে, কোন চ্যাপ্টারে 3 মার্কস আছে, কোন চ্যাপ্টারে 4 মার্কস আছে, পড়িয়ে দে, এক এক দিনে দুটো চ্যাপ্টার কমপ্লিট করে দেবো, কোনো সমস্যা নেই। তুমি পরীক্ষা 80% মার্কস পেয়ে যাবে, কোনো তাতেও একদম কোনো সমস্যা নেই, কিন্তু কিছু শিখতে পারবে না। স্পিকারটা আওয়াজ হচ্ছে কার? হুম, ঠিক আছে। আমি যখন অফলাইন ক্লাস করানো হবে তখন বলবে যে স্যার, যাদের মনে করো যে মনে হচ্ছে যেন বেশি প্রেসার চলে আসছে, কারণ আমি তো সব ডিটেলসে পড়িয়ে দিচ্ছি, যদি মনে করো এরকম দরকার যে না আমার বেশি দরকার নেই, কম পড়লেই হয়ে যাবে, তাদের সেই ব্যবস্থাও আমার কাছে আছে। এত কিছু পড়তে লাগে না, আমরা জাস্ট যেহেতু আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে, পুরো চ্যাপ্টার ডিটেলসে পড়ছি যাতে কনসেপ্ট ক্লিয়ার থাকে, তার জন্য। যদি মনে করো স্যার এক্সামে স্যার 80% মার্কস পেলে আমি খুশি স্যার, এত কিছু পড়ার দরকার নেই, কোনো সমস্যা নেই, দাগ দেবো, পড়িয়ে দেবো, এক এক দিন এক একটা চ্যাপ্টার শেষ, 16টা চ্যাপ্টার 16 দিনে শেষ। চলো দেখো, স্কুলে দেখবে শেষ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, স্কুলে দেখবে এক এক দিনে একটা চ্যাপ্টার কমপ্লিট, কোনো সমস্যা নেই। দেখো, বোঝা গেছে কারোর অসুবিধা? টাইপস অফ রেডক্স রিঅ্যাকশন কত রকমের হয় বলো, 4 প্রকার। একটা হচ্ছে ইন্টারমলিকুলার, ইন্ট্রামলিকুলার, ডিসপ্রপোর্শনেশন, কমপ্রপোর্শনেশন। ওকে, ব্যালেন্সিং আমরা জানি কিভাবে করতে হয়, আয়ন ইলেকট্রন মেথড ব্যালেন্স। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা জানতে হবে, ভ্যালেন্সি ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেট করতে, আমাকে একটু বলো তো দেখি। চলো, আয়ন ভ্যালেন্সি সংখ্যা ফ্যাক্টর থেকে। কিভাবে ক্যালকুলেট করা হয়। হুম, আয়ন চলো সংখ্যাটা কোশ্চেন দিয়ে করছি, চলো। ফার্স্ট লেখো, দেখো ক্যালকুলেট ভ্যালেন্সি ফ্যাক্টর और एन फैक्टर, कैलकुलेट वैलेंसी फैक्टर और एन फैक्टर। এন ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেট করা হয় বলো।
ফার্স্ট এক্সাম্পল 1 নাম্বার দেখো কে এম এন ও ফোর, তোমাকে বললো কে এম এন ও ফোর, সেটা অ্যাসিডিক মিডিয়ামে কি তৈরি করে বলো, কে এম এন ও ফোর থেকে কি তৈরি হয়, এমএন টু প্লাস। ওকে, এখানে বলো ভ্যালেন্সি ফ্যাক্টর কি হবে, এখানে এই চেঞ্জের ক্ষেত্রে ভ্যালেন্সি ফ্যাক্টর কি হবে। এখানে আমরা ভ্যালেন্সি ফ্যাক্টর কে এম এন ও ফোর এর কি করবো বলো। নাম্বার 2 তোমাকে বললো নিউট্রাল মিডিয়ামে কে এম এন ও ফোর কি তৈরি করে বলো, কে এম এন ও ফোর যে নিউট্রাল মিডিয়াম মানে এইচ টু ও দেওয়া হয় তাহলে কি তৈরি করে বলো, এম এন ফোর প্লাস। ঠিক আছে, বেসিক মিডিয়ামে কি তৈরি করে বলো। নাম্বার 3 কে এম এন ও ফোর, এখান থেকে মনে করো বেসিক মিডিয়াম ওএস মাইনাস দেওয়া হয়েছে, এমএন সিক্স প্লাস তৈরি করবে, এমএন সিক্স প্লাস তৈরি করবে। ভ্যালেন্সি ফ্যাক্টর ক্যালকুলেট করো কে এম এন ও ফোর এর। নাম্বার 4 কে টু সিআর টু ও সেভেন, অ্যাসিডিক মিডিয়ামে কি তৈরি করবে বলো, সিআর থ্রি প্লাস। ঠিক আছে, আচ্ছা আর একটা আমাদের এক্সামের সিলেবাস দিয়েছে দেখলাম, কে যেন আমাকে পাঠালো, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, ওখানে হ্যাঁ স্যার, আমি সিলেবাস দিয়েছে পাঠিয়েছি। হ্যাঁ তো সিলেবাস তো শেষ আমাদের বাবা, আমাদের তো অ্যাটমিক স্ট্রাকচার আছে শুধু সিলেবাসে পরীক্ষায়। হ্যাঁ স্যার, এই পরীক্ষায় মানে স্পেশাল টেস্টে, এমনি পরীক্ষায় না। ও ও আচ্ছা আচ্ছা, স্যার আমাদের স্কুলে পরীক্ষায় তো 4টে চ্যাপ্টার দিয়ে দিয়েছে স্যার। কি কি দিয়েছে, কেমিক্যাল বন্ডিং 1 থেকে 4। 1 থেকে 4, তো 1 2 কমপ্লিট হয়ে গেছে, থার্ড চলছে আমাদের। স্যার আপনি 1টা এখনো পাঠালেন না স্যার, লাস্টের যে ল গুলো। ওগুলো আপনি জয়েন্টের জন্য পড়াবো আমি, ওগুলো জয়েন্টে আছে, স্পেশালি বোর্ডে নেই। ঠিক আছে, আমি স্যার, জয়েন্টের আমাদের জন্য পড়িয়ে বইতে দেবো। পুরো আছে স্যার, ল প্রপোর্শন ল ওইগুলো সব দেওয়া আছে বইতে স্যার। তোমার অলরেডি আমি পিডিএফ তো দিয়ে দিয়েছি, হ্যাঁ তা স্যার দেখো ওখানে আমি এই লগুলো লেখা নেই চ্যাপ্টার, স্যার, কেন আমার পিডিএফ এ লেখা নেই, সব ল লেখা নেই স্যার, মাত্র একটাই ল পেয়েছিলাম স্যার। একটু ভালো করে দেখো তো, আমার তো মনে হয় লেখা থাকতে পারে। না না স্যার, আমাদের ঠিক ঠিক আছে, আছে, আচ্ছা আচ্ছা আপনি ঠিক আছে, ঠিক একটাই আছে, ল দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো এখানে আমাকে বলো কেএমএনও4 এর অ্যাসিডিক মিডিয়ামে ভ্যালেন্সি ফ্যাক্টর কত হবে। স্যার 1। কি করে করলে, করো করো, বের করতে হবে, শিখিয়েছি। সিঙ্গেল অ্যাটমের কিভাবে ক্যালকুলেট করতে হয়, পুরো জেনারেল ফর্ম দিয়ে আমরা শিখেছি, এ অফ এ প্লাস বি অফ বি প্লাস সি অফ সি দিয়ে শিখেছিলাম। দেখো একটা রিয়াকশন আমরা করিয়েছিলাম পার্ট 2 তে, ভ্যালেন্সি ফ্যাক্টর যেখানে নর্মালিটি মোলারিটির পরে যখন রিলেশন পড়েছিলাম, ইন্টার রিলেশন, ভিডিওতে দেখবে, সেখানে আমরা শিখিয়েছিলাম কিভাবে এন ফ্যাক্টর ক্যালকুলেট করতে হয়। আমরা আরো শর্টকাট মেথডে শিখবো আজকে, দেখে কি করে বলে দেবো রেডক্স রিয়াকশনের ক্ষেত্রে ভ্যালেন্সি ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেট করবো। বলো আমাকে ফার্স্ট এরটা কি হবে বলো। ফার্স্ট এটা 5 হবে। কি করে বের করলে বলো। অক্সিজেনে 4 দুগুণে -8 আর কে 1 মানে -7, তাহলে এমএন হলো 7 আর এপাশে 2 আছে, তাহলে ডিফারেন্স 5। একদমই তাই, ভেরি গুড। কে বলছো তুমি? হ্যাঁ, সাহিত্য। আচ্ছা ভেরি গুড, চলো একদমই ঠিক বলেছে। যে এখান থেকে যদি আমরা বের করি যে এর অক্সিডেশন নাম্বার এমএন এর, দেখো চেঞ্জ কার হচ্ছে, এমএন, তাহলে এমএন থেকে এমএন টু প্লাসে যাচ্ছে, তাহলে এখানে এমএন এর অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করে দেখো +7 আসছে। ওকে, তাহলে এখানে +7 এখানে +2, তো নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার কত হচ্ছে, নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার কত আসছে, +5, কারণ মাইনাস করে দাও। ওকে, তো এন ফ্যাক্টর বের করার ফর্মুলা কি দেখো, এন ফ্যাক্টর ডাইরেক্টলি এখানে কি করে ক্যালকুলেট করবে দেখো, দেখেই বলে দেবো আমরা। তো এন ফ্যাক্টরকে এন ইকুয়ালস টু ফর্মুলা দেখো, এর যে কোএফিসিয়েন্ট থাকবে কত আছে বলো, কিছু নেই মানে 1 আছে, তাই না, তাহলে 1 ইন্টু এমএন এর অক্সিডেশন নাম্বার কত বলো, +7। ওকে, মাইনাস অফ, এটা হচ্ছে রিয়াক্ট্যান্টের হলো প্রোডাক্টের বের করো, তাহলে এর কোএফিসিয়েন্ট কত 1, তাহলে 1 ইন্টু +2, +2। মড সাইন দিয়ে দেবে, নেগেটিভ আসলে সেটা পজিটিভ ভ্যালু চলে আসবে। দেখো করে দেখো +5 আসছে।
তাহলে এখানে অ্যাসিডিক মিডিয়ামে KMnO4 এর ভ্যালেন্সি ফ্যাক্টর বা এন ফ্যাক্টর কত আসবে +5। নিউট্রাল মিডিয়ামে ক্যালকুলেট করো, এখানে সব +7 3 আছে, এখানেও +7 আছে, তাহলে এন ফ্যাক্টর কত হবে বলো? তাহলে 1 ইন্টু +7 মাইনাস 1 ইন্টু +4, পরেরটাই ক্যালকুলেট করো, এন ফ্যাক্টর কত হবে বলো? মড 1 ইন্টু +7 মাইনাস 1 ইন্টু +6, মড সাইন দাও, এখানে +1 আসবে, দেখো এখানে +3 হবে, মানে 3 অ্যাকচুয়ালি। পরেরটা K2CR207 এর কত হবে দেখো, K2CR207 এর CR কত হবে? +7, এই +6। ওকে, তাহলে এন ফ্যাক্টর বের করো, এন ইকস টু কত হবে বলো? 1 ইন্টু +6 মাইনাস 1 ইন্টু +3, that is +3। ওকে, নেক্সট করো নাম্বার 5। তোমাকে বলো C2O4 2 মাইনাস, সেখান থেকে তৈরি করছে CO2, ভ্যালেন্সি ফ্যাক্টর বের করো। ওকে, কত হবে বলো? n factor equals to 1 into -2 minus of 1 into, এখানে কার্বনের কত হবে বলো? আচ্ছা সরি, ভুল লেখা হয়েছে, এখানে কার্বনের +3 হবে, বের করো কার্বনের +3, এখানে কার্বনের +4। ওকে, তাহলে 1 ইন্টু, এর ভ্যালেন্সি ফ্যাক্টর কি করে বের করবো বলো আগে, কত হবে? কটা কার্বন রয়েছে? দুটো, তাহলে 2 ইন্টু 2 into +3 +3 মাইনাস অফ 1 ইন্টু +4, কত আসছে দেখো? প্লাস ওকে, নেক্সট করো। Fe2O3, সেখান থেকে তৈরি হচ্ছে FeSO4, FeSO4 সেখান থেকে তৈরি হচ্ছে Fe2O3। চলো, এন ফ্যাক্টর ক্যালকুলেট করো। এটা কি ওই এফ এর মানে এফ এর রেসপেক্টে বার করতে বলেছে? Fe রেসপেক্টে ক্যালকুলেট করতে হবে। এখানে Fe কত হবে বলো? অক্সিডেশন নাম্বার আগে Fe ক্যালকুলেট করো, এখানে তো +2 হবে, এখানে +2, এখানে কত আসছে বলো? +3 আসছে, হ্যাঁ Three. হ্যাঁ, এখানে +3। চলো, তাহলে কত হবে বলো? তাহলে 2 ইন্টু, দুটো Fe, তাহলে 2 ইন্টু +3 মাইনাস একটা Fe, তাহলে 1 ইন্টু +2, n ফ্যাক্টর 1 ইন্টু +2 মাইনাস 2 ইন্টু +3, স্যার 4 হবে না? স্যার 4 হবে তো। 4 হবে স্যার। 4 হবে তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। আচ্ছা না, এটা হয়নি। কত এসছে বলো তোমাদের আনসার?
ফোর ফোর উপরেরটা দুটোই 4। হ্যাঁ ফোরই দুটোই four। দুটোই 4ই এসছে প্রবলেম একদম প্রবলেম কোথায় হচ্ছে দেখো, এখানে যে মলিকুলস রয়েছে এটাকে ব্রেক করো ফার্স্টে, তাহলে কি হবে বলো, টু ওই Fe থ্রি প্লাস প্লাস অফ থ্রি ও টু মাইনাস, সেখান থেকে কি তৈরি হচ্ছে বলো, Fe টু প্লাস প্লাস অফ SO4 টু মাইনাস, ব্রেক করলে, চলো এখানে ব্রেক করো, তাহলে Fe টু প্লাস প্লাস অফ SO4 টু মাইনাস, আর এখানে তৈরি হচ্ছে টু Fe থ্রি প্লাস প্লাস অফ থ্রি ও টু মাইনাস, তাহলে আমাদের চেঞ্জ দেখতে হবে কোথায় বলো, ক্যালকুলেট করো এবার, দেখো কি আসছে, এখানে Fe থ্রি প্লাস থেকে Fe টু প্লাস হচ্ছে, আর এখানে টু প্লাস থেকে থ্রি প্লাস হচ্ছে, এবার চেঞ্জটা বের করো, করেছো? +1 আর +4 হ্যাঁ প্লাস হ্যাঁ, প্রথমটা +1 হবে, আর পরেরটা কত আসছে? +4 আসছে। সবার এসছে? হ্যাঁ স্যার এসছে হ্যাঁ তাই এসেছে। ওকে, নেক্সট হেডিং দাও, ল অফ ইকুইভ্যালেন্স। ল অফ ইকুইভ্যালেন্স, আচ্ছা আমরা কি এইবার হলেই ব্রেক নেবে নাকি পরেরটাই? বলছিলাম যে স্যার 7 নম্বরটার ক্ষেত্রেও তো 1ই আসছে। 1 আসছে, কিভাবে বলো? 1 ইন্টু প্লাস আমি ক্যালকুলেট করিনি তোমাদের, আমি ক্যালকুলেট করিনি, তোমরা যেটা বলছো সবাই যেহেতু বলছো তাই আমি বললাম ঠিক আছে চলো। আমার তো বলো স্যার বলো, 1 অসুবিধা নেই, আসছে। বলো। হুম, কিভাবে বলো? মডের ভেতরে 1 ইন্টু প্লাস 2 মাইনাস 1 ইন্টু প্লাস 3 করে তো মডের মধ্যে 2 মাইনাস 3 করে তো 1 আসছে। ওখানে 1 নেই 2 আছে। ওখানে 1 নেই 2 আর আছে। 2 × +3। 2 × +3 হবে। স্যার আপনি কতটা পড়িয়েছেন, মানে পেজ কতটা ছেড়ে রাখবো? কতটা পেজ হয়েছে বলো তোমাদের? হ্যাঁ কথা ঠিক আছে। ঠিক আছে, ক্লিয়ার আছে? হেডিং দাও, ল অফ ইকুইভ্যালেন্স।